জাতিসংঘের সাদা মঞ্চে যেন বজ্রের মতো ভেসে এলো এক স্লোগান, স্বাধীন ফিলিস্তিন। ফলাফলের বোর্ডে চোখ ধাঁধানো সংখ্যা, 142 দেশের সমর্থন। কয়েক সেকেন্ডের ভেতরেই বোঝা গেল এ শুধু ভোট নয়, এটি ইতিহাসের এক ঋণ শোধের চেষ্টা। বহু দশকের রক্ত, চোখের পানি আর নির্বাসনের উত্তর খুঁজে পেল কাগজে লেখা এক সিদ্ধান্তে। নাম নিউ ইয়র্ক ঘোষণা। এই ভোট কি সত্যি ফিলিস্তিনের সঙ্গে সুবিচার করলো, নাকি আরেকটি মরীচিকার পেছনে ছুটছে বিশ্ব? 12 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ প্রস্তাবে উঠল নিউ ইয়র্ক ঘোষণা। এতে বলা হলো, হামাস মুক্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দ্রুত ও সীমাবদ্ধভাবে গঠন করতে হবে। একই সঙ্গে স্পষ্ট নিন্দা জানানো হলো 7 অক্টোবর 2023-এর হামাস হামলার। তবে আরো কঠোর ভাষায় ধিক্কার জানানো হলো গাজায় ইসরায়েলের অবরোধ, বোমাবর্ষণ এবং চলমান মানবিক বিপর্যয়কে। ভোটের ফলাফল 142 পক্ষে 10, বিপক্ষে 12 অনুপস্থিত। সিদ্ধান্ত হলো 22 সেপ্টেম্বরের উচ্চ পর্যায়ের বৈঠকে কয়েকটি দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি প্রক্রিয়া শুরু করবে। এ যেন এক ঝড়, যা বিশ্ব কূটনীতির মানচিত্রে এক নতুন অধ্যায় লেখার পথে। ইতিমধ্যে ফিলিস্তিনি ও ইরানি শিবির একে স্বাগত জানিয়েছে। হামাস বলছে এটি দ্বিরাষ্ট্র সমাধানের পথে